জগাদা কাস্টমারের বিল মেটাতে মেটাতে ওই দুটো ছেলে মেয়েকে লক্ষ্য করছিল অনেকক্ষণ ধরে। দোকানের একদম ভিতরের দিকে একটা টেবিল ফ্যানের কাছে ওদের বসতে দিল জগাদা। সৌমাল্য দোকানের কর্মচারী ছেলেটিকে বলল, ভাই, 1 প্লেট চিকেন বিরিয়ানি দিন, আর সাথে একটা এক্সট্রা প্লেট দেবেন। মিনিট 15 সময় লাগবে জানিয়ে ছেলেটি চলে গেল। ছেলেটি একটু হাবাগোবা মতন। সৌমাল্য এবার মুখ ফিরিয়ে বসতেই চোখে পড়ল রনিতার চোখ দুটো ছলছল করছে। ওর হাতের উপর হাত রেখে সৌমাল্য জিজ্ঞেস করল, রুনু, কি হয়েছে? কাঁদছিস কেন? বল আমাকে। চোখের জল চুড়িদারের ওড়নায় মুছে সে বলল, গত পরশুদিন সন্ধ্যাবেলায় আমি নিচের ঘরে বসে পড়ছিলাম। হঠাৎ মামি এসে জানালো রাতে ওরা কেউ খাবে না, তাই আমি যেন শুধু নিজের জন্য 2টো রুটি বানিয়ে নিই। পড়া শেষ করে রাত 9:40 নাগাদ রুটি করতে গিয়ে নাকে বিরিয়ানির গন্ধ পেলাম। প্রথমে মনে হলো পাশের বাড়িতে করেছে, মাঝে মাঝে গন্ধ আসে ওই বাড়ি থেকে। তাই ঠাট্টা করে মামাকে বলবো ভাবছিলাম, দেখো আজও ওই বাড়িতে বিরিয়ানি হচ্ছে। তারপর মামার ঘরের পাশ থেকে যেতে গিয়ে ঘরের ভেতর থেকে মামা মামি ভাই বোনদের কথা বলার শব্দ পেলাম। একটু দাঁড়িয়ে ভেজানো দরজার আড়াল থেকে দেখতে পেলাম ঘরে 4 জনে বসে জমিয়ে বিরিয়ানি খাচ্ছে। যাতে আমাকে ভাগ দিতে না হয় সেই কারণে বড় ঘরে খেতে বসেনি। জানিস সমু, দুপুরে মামি মাপা রান্না করেছিল রে, একটা তরকারি অবধি ছিল না। সেই রাতে আমি 2টো রুটি আর 1 টুকরো পেঁয়াজ খেয়েছি। যদিও আমার কপালে রোজ অমন খাবারই জোটে। সারা রাত ঘুমোতে পারিনি এটা ভেবে, কেন আমার মা বাবা চলে গিয়ে আমাকে এইভাবে একা ফেলে গেল। জানিস, আমি কিন্তু হ্যাংলা নই রে। আমি আমি গেলে কি মামা মামিদের বিরিয়ানি খুব কম পড়ে যেত বল?